হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 9টা। সকালবেলা তোমরা তো দেখলেই পুজো করে নিয়েছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল স্নান টান করে পুজো করে নিয়েছি। আর আজ না মেঘলা মেঘলা আকাশ, তো ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল, আর এখন মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। তো সারাদিনটা আজকে কেমন কাটে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। বলছিলাম না বাইরেটা মেঘলা মেঘলা আকাশ, তো দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা আকাশ, রোদ ওঠেনি। আজ বোধহয় রোদ্দুর উঠবে না, এরকমভাবে মেঘলা মেঘলা আকাশই থাকবে। আর দেখো এখানে কাল হরলিক্সটা শেষ হয়ে গেছিলো মেয়ের, তো তোমার দাদাভাই কাল সন্ধ্যাবেলায় হরলিক্সটা নিয়ে এসেছে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই সকালবেলায় উঠে বাজারে গিয়ে নিয়ে এসছে হচ্ছে ইলিশ মাছ। তো আজ ইলিশ মাছটা রান্না হবে। আর ও সকালেই বলে গেছে দোকান যাওয়ার আগে যে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল ভাজা আর ভাত করে রেখে দেবে। ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খাবে। এখানে দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো কালকের একটু বাসি দুধ ছিল, তো দুধটুকু কি করব, ফেলে দেবো, তো সেই জন্য একটু চা বানিয়ে নিলাম। চলে যাবে। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। সকালে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিই, কেননা সকালবেলায় বাবা ভাত খায়, তো সকালবেলায় ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এখন হচ্ছে দুপুরবেলা, সব কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, একদম একদম সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা তো স্নান টান হয়ে গেছে। আর বাইরেটা দেখো, আর একটু আগে বৃষ্টি হয়েছিল, আর মেঘলা মেঘলা আকাশে এরকমই হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে আর একবার রোদ উঠছে। তো এদিকে দেখো সব কিছু কাজ হয়ে গেছে বলে দরজা টরজা সব লাগিয়ে দিয়েছি, আর চারিদিকটা অন্ধকারও হয়ে গেছে ডাইনিংটা। তো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজ হয়েছে বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, হালকা পাতলা ঝোল। আর সর্ষে বাটা দেয়নি, কেননা কাল আমার শরীর খারাপ হয়েছিল। দুই জায়গায় রেখেছে ইলিশ মাছটা, একটা রাত্রে আর একটা দুপুরে। আর এখানে দেখো ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাজা। আর এখানে দেখো পটল, সর্ষে পটল করেছিল মা, তো ওটাই রয়েছে, অল্প একটু করে সর্ষে পটল করেছিল। আর একটা ডিম ভেজেছিল, ওটা মেয়ের জন্য, কেননা ইলিশ মাছ তো আর বাচ্চাদেরকে খাওয়ানো যায় না, অনেক কাটা থাকে। তো এখানে দেখো এখন হচ্ছে রাত্রিবেলা, আমি আটা মেখে নিচ্ছি। আমাদের অনেক রাত্রি, এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, সাড়ে দশটা নয় 10টা এরকম হবে, 10টাই বাজে। আর 10টার সময়তেই বাবা রুটি খায়। আমরা সবাই খাই, বাবা একা নয়, বাবাকে খেতে দেওয়ার পর তোমাদের দাদাভাইও চলে আসে, তো সবাই একসঙ্গেই খেয়ে নিই রাত্রের খাবারও। তো এখন একটু ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো তাড়াতাড়ি করে উঠে দেখছি 10টা বেজে গেছে, নয়তো এর আগেই রুটি করি। আর ঘুম থেকে উঠে 10টা বেজে গেছে, আর তাড়াতাড়ি করে আমি আটা মাখতে শুরু করে দিয়েছি, অল্প কটাই রুটি করব। আর এদিকে দেখো রুটি হয়ে গেছে, এখন বাবাকে খেতে দিচ্ছি। আর আমি একটা আম কেটে নিয়েছি, তো বাবাকে আম, রুটি আর ইলিশ মাছ রয়েছে, তো ইলিশ মাছ আর আলু ভাজাটা দিয়েই রুটি দেব। আর আমি রাত্রে রুটি ভাত খাইনি আজকে। ইলিশ মাছটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে এখনকার না ইলিশ মাছের আর সেই স্বাদ নেই আগের মতো। আগে তো একটু ঝোল দিয়ে, ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হতো। তো রাত্রে আমি ভাবছি যে ভাত খাবো না, আম দিয়ে রুটি খাবো, তো সেই জন্য আমটা কাটলাম। আর আমটা একটু টকটকও ছিল। তো দেখো বাবাকে এখন খেতে দিয়ে দিচ্ছি। আর বাবা তরকারি দিয়ে, আম দিয়ে, এইসব দিয়ে রুটি খেতে ভালোবাসে, দুধ দিয়ে রুটি খায় না। দুধ যদিও খায় তাহলে ঘুমোনোর আগে দুধটা খেয়ে ঘুমোয়। আর অভ্যাসটা ছিল, আর এখন অভ্যাসটা নেই অতটা, কেননা এখন সব সময় দুধ তো থাকে না, মেয়েকে খাওয়ানো হয়। তো আগে যখন আমার মেয়ে হয়নি তখন বাবা 1 পোয়া করে দুধ নিত, প্রতিদিন রাত্রে গরম করে দেওয়া হতো, তো বাবা খেত ঘুমানোর আগে। এখন আর খায় না, দুধটা খাওয়া হয়ে ওঠে না। আর এখানে দেখো আলু ভাজাটা অল্প রয়েছে, তো সেই জন্য অল্প করেই দিচ্ছি। আর তোমাদের দাদাভাই আর বাবা ওরা দুজনই খাবে, আমরা আর খাবো না এইসব। আমি আম দিয়ে রুটি খেয়ে নেবো। আর এদিকে দেখো বাবাকে খেতেও দিয়ে দিয়েছি, আর মেয়ের দুধ গরম করে নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।